ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো বাজে সকাল 8টা, স্কুলে যাচ্ছি। আজকে হলো আমার মেয়ের স্কুলে পুজোর ছুটি দেবে। চলো যাই, বের হলাম। স্কুলে যাব, আজকে ছুটি দেবে, ওদের পুজোর ছুটি দেবে। তো চলো ওকে দিয়ে আসি। যাবা? চলো ওঠো। তো এই যে দেখো, সামনে যেহেতু দুর্গাপুজো, তো এখানে গাছপালা সব কেটে পরিষ্কারও করছে। মাঝে মাঝে আমাদের কারেন্ট বন্ধ থাকে, তো রবিবার করে বেশিরভাগ সময় গাছপালা কাটাকাটি করে। তো আজকেও দেখছি এখানে বাঁশ গাছগুলো সব কেটে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। তো এই যে দেখো, আমরা পৌঁছে গেছি স্কুলে। তো গেট খোলাই ছিল, মেয়েকে ওদিকে স্কুলে ঢুকিয়ে দিলাম। তো এবার চলো বাড়ি যাই। স্কুলে দিয়ে চলে আসলাম, চলো এবার যাই ঘরে। আমার কাজকর্ম আছে, তো কাজ করে তারপরে যাবো মেয়েকে আনতে। তো ওকে দিয়ে আসলাম, 8:15 মতো হচ্ছে বাজে। চলো চলো এবার ঘরে যাই। আর বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, মানে মারাত্মক রোদ উঠেছে, ভীষণ গরম। চলো ঘরে যাই, পরে আসছি আবার। এই যে কিছুই কিন্তু গোছানো টোছানো কিছু হয়নি। তো সবে ঘরে আসলাম, প্রচণ্ড গরমও লাগছে বাইরে, মানে মারাত্মক পরিমাণে রোদ উঠেছে, ভীষণ গরম। তো আমার মেয়ের আর কি স্কুল আজকে ছুটি দেবে, আজকে পঞ্চম। তো আজকে স্কুল ছুটি দেবে। তো কালকে হয়তো যেতে হবে 1 ঘন্টার জন্য। তো কালকে আর নিয়ে যাব না, ওই কালকে আর ক্লাস হবে না, আজকেই লাস্ট ক্লাস হবে পুজোর আগে। কালকে হয়তো চকলেট বিস্কুট এসব কিছু দিবেন, তো কালকে আর নিয়ে যাব না, আজকেই লাস্ট হবে স্কুল। তো আমার প্রচণ্ড গরম লাগছে। তো এখন হচ্ছে একটু ড্রেস চেঞ্জ করে বিছানা গোছাবো, ঘরটার ঝাড় দেবো, অনেক কাজ আছে। আর কয়েকদিন থেকে ভিডিও টিডিও কিছুই করা হয়নি। তো তোমাদের সাথেও এর আগের ভিডিওটা শেয়ার করেছিলাম যে পুজোর কী মানে শপিং হয়েছে, পুজোর মার্কেটিংয়ের ভিডিও, পুজোর বাজারের ভিডিওটা শেয়ার করেছিলাম। আর ভিডিও করা হয়নি, তো অনেক মানে ভিডিও করা হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখন অনেক কাজকর্ম আছে। তো কয়েকদিন থেকে মেয়ে মানে স্কুলে যাচ্ছে, তো এসে রুটি খাচ্ছে। তো এখন আর ভাত করবো না, ও এসে রুটি খাবে, তো রুটি তরকারি খাবে। আর ওর দাদাও এসেছে, তো তোমাদেরকে পরে দেখাবো, পরে তোমাদের সাথেও শেয়ার করবো। ওর দাদা গতকালকে এসেছে। ওর দাদার আর কি পরীক্ষা হয়ে গেছে, মানে আমার দিদির ছেলে। তো ওরও পরীক্ষা হয়ে গেছে। তো পরীক্ষা হয়ে যাওয়ার পর ও বায়না করছিল আসবে লাটাগুড়িতে। তো মা ওকে গিয়ে আবার নিয়ে এসেছে, মার সাথেই এসেছে, মা গিয়েছিলো আর কি, তো নিয়ে এসেছে। তো ও আছে, এখনও ঘুমোচ্ছে। তো মেয়েকে তো স্কুলে দিয়ে আসলাম, ও ঘুমোচ্ছে, পরে উঠলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আগে ড্রেসটি চেঞ্জ করে, আজকে আমার হাজব্যান্ডেরও আসার কথা, অনেক দিন থেকে আসছে না বাড়িতেও, তো আজকে আসার কথা, মানে পুজোয় ওর এবার লাটাগুড়িতে থাকার কথা আর কি। তো দেখা যাক কখন আসবে না আসবে, যদি আসে অবশ্যই তোমাদের সাথে এগুলো শেয়ার করবো। তো ঠিক আছে, চলো এখন একটুখানি ড্রেস চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে নিই, কিছুটা করে নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর আজকে বিকেলে আবার পার্লারেও যাব, আমি চুলটা একটু কাটবো। তো চলো, গেলে অবশ্যই শেয়ার করবো সবটাই তোমাদের সাথে, চলো দেখতে থাকো। তো এই দেখো, সকালবেলা ব্রেকফাস্ট করছি। এখানে হচ্ছে পরোটা চিনি দিয়ে, আর সাথে লাল চা, আর মাও তাই খাচ্ছে। আর এদিকে হচ্ছে ফুচকা এসেছে, ও তাই খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে ঘরটা ঝাড় দিলাম, ভাবলাম উঠোনটাও একবারে ঝাড় দিয়ে নিই। তো উঠোনটায় মানে সামনে আমাদের একটা বড় গাছ আছে, ওটার থেকে এত পাতা পড়ে যে মানে ঝাড় দিতে দিতেই আবারও নোংরা হয়ে যায়। প্রতিদিন ঝাড় দেওয়া হয়, কিন্তু প্রতিদিনই আবার পাতা পড়ে। তো যাই হোক, সকালবেলা ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর ওদিকে একটা দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়ানো, ওটা হলো আমাদের পাশের বাড়ি এক দাদা আর কি রেখেছে, ছায়ায় আর কি গাড়িটা রেখে গেছে।
তারপরে দেখো এদিকে পৃথা নতুন সাইকেল কিনেছে, বেশ অনেক দিন হলো কিনেছে, তো ও সাইকেল চালানো আর কি প্র্যাকটিস করছে। তো আমার এদিকে সব কাজকর্ম হয়ে গেছে, তো রেডি হয়ে দাদাও পরোটা খেলো, মানে আমার ভাগ্নি পরোটা খেলো, মাও খাচ্ছে, তো আমিও খেলাম। খেয়ে এবার যাচ্ছি মেয়েকে নিয়ে আসতে, 10:30 বাজে ওকে আনতে যাই। আর ও পরোটা খায় না, ওর জন্য রুটি করা হয়েছে, ও এসে রুটি খাবে আর কি, ভাত করা হয়নি, রুটি করলাম, তো রুটি খাবে। চলো গিয়ে নিয়ে আসি, বাইরে প্রচণ্ড রোদ। তো এদিকে মেয়েকে স্কুলে নিতে এসেছি, তো ওদের ছুটি হয়ে গেছে, তো ওকে এদিকে নিয়ে তারপরে পাশেই RCM-এর দোকান ছিল আর কি, পিউসি, ওখান থেকে একটা হাজব্যান্ডের জন্য নিয়ে আসলাম হচ্ছে ডিও। তো পুজো উপলক্ষে ডিও আনলাম। আর তারপরে বাড়িতে এসে দেখো ওকে খাইয়ে দিচ্ছি রুটি আর হচ্ছে ডিমের অমলেট। যাচ্ছে বলো কি আনতে, চলো এবার আমার হাত ধরো দুজনে, তারপরে যাবো, আসো। এই দেখো আমরা একসাথে সেন্টার যাচ্ছি তিনজনে, ও এসেছে, তো আমরা তিনজনে মিলে সেন্টারে যাচ্ছি ডিম আনতে। চলো আজকে হয়ে আবার আজকে সেন্টারে গেলে আবার ছুটি আছে কালকের থেকে, তো আজকে গিয়ে নিয়ে আসি। চলো। তো ওদিকে সেন্টারে গিয়ে দেখছি যে সেন্টার আজকে থেকে বন্ধ দিয়ে দিয়েছে, তো সেই জন্য আজকে আর আমাদের ডিম দিল না। তারপরে বাড়িতে চলে এসেছি, তো ওদেরকে রেখে দেখো আবার রেডি হয়েছি আমি। তো মা বলছিল আর কি একটু বাজারে যাওয়ার জন্য, সকালে গিয়েছিলাম কিন্তু সকালবেলা আর কি সেরকমভাবে বাজার করা হয়নি, ওকে মানে মেয়েকে স্কুলে দিয়েই চলে এসেছিলাম। তো এখন আসলাম, এসে যে এখান থেকে 5 কেজি আলু নেব, আর সাথে নিয়েছি চিকেন। তো কি এনেছি, তুমি এটা তুমি এটা নাও, ওকে একটা চকলেট দাও। দেখো তো কি, দেখো কি ওগুলো কি প্যাকেটে, বসো দুজনে বসো। হ্যাঁ ছিঁড়বে না কিন্তু, ওটা ছিঁড়ে গেছিলো তাই এটা এনে দিলাম, দুজনে পরে থাকো হাতে, দিচ্ছি। ওইদিকে ওদের 2 ভাই বোনের জন্য 2টো ব্রেসলেট আর 2টো চকলেট এনে দিয়েছি। আর এখানে হাজব্যান্ডের জন্য একটা বাড়িতে পরার প্যান্ট আর 2টো হচ্ছে গেঞ্জি নিয়ে এসেছি। তো ওর আগে গেঞ্জি ছিল, তো ওই গেঞ্জিগুলো আর কি একটু ছোট ছোট হয়ে গেছে, সেই জন্য 2টো বেশ সুন্দর কালারিং গেঞ্জি আর সাথে একটা প্যান্ট নিয়ে এসেছি। তো এটা আর কি মাকে একটু দেখাচ্ছিলাম যে কাপড় কোয়ালিটিটা কীরকম হয়েছে, তো মা বললো বেশ ভালোই হয়েছে। তো তারপরে এগুলো সব রেখে এবার এদিকে মাকে মাংসটা সব ধুয়ে টুয়ে দিয়েছি, আর পেঁয়াজ রসুন সব কিছু কেটে দেওয়ার পরে মা দেখো এদিকে মাংস বসিয়ে দিয়েছে, তো রান্না বান্না হচ্ছে। আর ডাল ভাজা এসব হয়ে গেছে, এসব আগেই করেছে। তো এদিকে এবার মাংসটাও হয়ে গেছে, তো দুপুরবেলা ওরা খেতে বসে পড়েছে, যে একজন এখানে বসেছে আর একজন আবার ওই ঘরে চলে গেছে দৌড় দিয়ে। তারপরে ওকে ডেকে আনলাম, এনে যে দুজনে এদিকে খেতে বসেছে, তো এখানে দেখো ডাল দিয়ে খেয়েছে, তো এবার দুজনের জন্য আনা হয়েছে 2টো লেগ পিস। তো মাংস দিয়ে খেয়ে দিয়ে তারপরে দেখো ওরা রেডিও হয়ে গেছে, এদিকে ওর বাবা এসেছে বাচ্চাটাকে নিয়ে যাবে বলে, মানে আমার ভাগনাকে নিয়ে যাবে বলে, কারণ ওর বাবার এদিকেই আজকে আর কি ডিউটি ছিল, তো যাওয়ার পথে এদিকে আমার ভাগনাকেও আর কি নিয়ে গেল, তো ওদেরকে একটু আগিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন বেরোচ্ছি, 5টা বাজে, তো আমরা যাচ্ছি হচ্ছে একটু পার্লারে লাটাগুড়িতে, তো পার্লারে যাচ্ছি চুল কাটতে, মানে ওর চুল কাটাবো, আমিও দেখি সামান্য এইটুকু কাটলে কাটতে পারি, সেমন একটা বড় কাটবো না, বেশি কাটবো না আর কি। তো বেরোলাম, আর ওর ডাক্তার পেলে ডাক্তারও দেখিয়ে একবারে আসবো, তো চলো যাই, এই বের হলাম, চলো। তো এর আগের দিন জলপাইগুড়ি গিয়েছিলাম যখন, তখন ভেবেছিলাম যে চুলটা কাটবো, কিন্তু মানে আর একদম টাইম পাইনি, তো সেই জন্য আর মানে চুলটা কাটা হয়নি, কোনো রকম কিছুই পার্লারে যেতেই পারিনি, শুধু পুজো শপিং করেই বাড়ি চলে এসেছিলাম। তো সেই জন্য ভাবলাম আজকে চুলটা একটু কেটে নিই, কারণ হাতে আর বেশি দিন টাইম নেই, সামনেই তো দুর্গাপুজো, তো সেই জন্য দেখো পার্লারে যাচ্ছি। আর পার্লারে যাওয়ার আগে যে এখানে ডাক্তারবাবু এসেছিলেন আজকে, তো ভাবলাম একটু ওষুধ নিয়ে নিই, আমার মেয়ের ওই মুখের ভিতরে একটা গোটার মতন হয়েছিল, ওটা একাই কমে, তো আবার নতুন করে আরেকটা হয়েছে, তো সেটার জন্য আর কি ওষুধ নিলাম। তো ডাক্তারবাবু বললেন ওটা একাই কমে যাবে, মানে ওটা একটু জলের জন্যই হচ্ছে ওরকম, তো ওটা একাই হয় আবার একাই কিন্তু কমে যায়। যাই হোক, তারপরেও বাচ্চা মানুষ, সেই জন্য ভাবলাম মানে ভয় লাগে, সেই জন্য একটুখানি ওষুধ নিয়ে নিলাম। তো একদম ফাঁকা ছিল, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের হয়ে গেছে। ওইদিকে ওষুধ নিয়ে চলে এসেছি
এখানে পার্লারে। তো পার্লারে এসে দেখছি যে পার্লারে বেশ ভালোই লোকজন আছে, কারণ সামনে যেহেতু পুজো, সবাই কিন্তু এখন চুলের কাটিং, চুলের কালার, তারপরে হচ্ছে ফেসিয়াল সব কিছুই করছে এই সময়। তো গিয়ে সেই জন্য আমাদের একটুখানি ওয়েট করতে হয়েছিল। আর এদিকেও একটা চকলেট নিয়েছে, ওটা তোমাদের দেখাচ্ছে। তো একটু কিছুক্ষণ আর কি বসলাম। তো বসার পরে যে দেখো এবার আমার মেয়েকে বসিয়েছে ওর চুলটা সুন্দর করে কাটিং করে দেবে বলে। তো ও তো বাচ্চা মানুষ, ওই গোল কাট করে দেবে, পেছনে একটু ফোলা ফোলা থাকবে, বাচ্চাদের কিন্তু ওই কাটটা বেশি ভালো লাগে। তো এই যে ওর চুলটা কাটছে, আর ওদিকে আমি ভাবলাম একটু আইব্রোটা করে নিই, কারণ যারা যারা চুলের অনেক কিছুই করছিল, জানি না কে কী করছিল, তো সবাইকে ওই ক্রিম ট্রিম মাখিয়ে বসিয়ে রেখেছে অনেকক্ষণ। তো তারপরে ওদেরকে ওয়াশ করাবে, তো ওদের অনেকটাই সময় লাগবে। তো আমি যে দেখো এখানে আইব্রোর ওখানে ফাঁকাই ছিল দেখে একজন করলো, তারপরে আমিও বসে আইব্রোটা করে নিলাম। তো এদিকে মেয়েরও চুল কাটা হচ্ছে, তো ওর হয়ে গেছে। তো এবার দেখো আমি বসেছি, আমি এই যে মানে খুব বেশি কাটিনি, হালকা করে করেছি আর সামনে লেয়ার করেছি। আর এদিকে আমার মেয়ের দেখো চুলটা কেমন হয়েছে, চুলের কাটিংটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো দুজনেই চুল কেটে এদিকে চলে এসেছি বাড়িতে। তো এসে দেখছি যে ওর বাবাও এসেছে। তো আমরা পার্লারে গিয়েছি তখনই এসেছি ও আর কি, বিকেলবেলা। আর তারপরে ও এদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল, আর আমার মেয়েকে আবার পড়তে বসিয়েছি, কারণ সামনে পুজো, তো তখন তো 4-5 দিনের নামে আর পড়াশুনো করবেই না। তো সেই জন্যই ওকে একটুখানি পড়িয়ে নিলাম। তো পড়াশুনো হয়ে গেছে। তো এখন এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি। তো হাজব্যান্ড খাচ্ছিল হচ্ছে পরোটা মাংস দিয়ে, আর আমরা খেলাম ভাত। তো খাওয়া দাওয়া করে বিছানাটাও করে নিয়েছি। তো এখন আর কি শুয়ে পড়বো। আর তো তোমাদের দেখালাম ভাগনা আমার আজকে বাড়ি চলে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটাও এইটুকু, এখন আমরা শুয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।